আমার সম্বন্ধ ভাগার জন্য কার্তিক দাদাকে দোষ দিও না মা। তুমি এখানে কেন এসেছো কাঞ্চন? আমাকে তুমি বোঝাতে এসেছো যে এত কাণ্ড করার পরেও তোমার দাদা নির্দোষ? একটা কথা কান খুলে শুনে রাখো, যা কিছু হচ্ছে তার জন্য আমি কার্তিককে আর কখনো ক্ষমা করব না। মা, আজ তুমি দাদার উপর রেগে আছো। আমার বিয়ে ভাঙার জন্য কষ্ট পেয়েছো, কিন্তু আমার মন বলছে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তাছাড়াও ভগবান কতদিন আমাদের পরীক্ষা নেবেন। কাঞ্চন মা একদম ঠিক কথা বলছে বৌমা। বৌমা, যে ঈশ্বর তার ভক্তদের কষ্ট দিয়ে থাকেন সেই ঈশ্বরই কিন্তু আবার সুখ নিয়ে আসে। এবার তোমার সব চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। हरि ओम महासुद्धवाला सर्वशुद्धवालो मनुवालो तासिना श्वेता श्वेता चोरुणास्तेर। হে মহাদেব, এই সময়ে বাড়িকে, এই পরিবারকে তোমার কৃপা দৃষ্টির বড় প্রয়োজন। আমাদের আশীর্বাদ করো প্রভু। এই বাড়িতে যে দুঃখের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা যেন তাড়াতাড়ি কেটে যায় প্রভু। আবার যেন এই বাড়িতে আনন্দ আর সুখ ভরে ওঠে। অনেক কষ্ট পাচ্ছে এই পরিবারের লোকেরা, আর সেই কষ্টের ছায়া আমার মেয়ের উপরেও এসে পড়েছে। হে শিবশম্ভু, কথায় বলে যে তুমি তোমার ভক্তের সব দুঃখ দূর করো, তার আঁচলে তুমি সুখ ভরে দাও। আমার মেয়েটার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে প্রভু। আজ এই মা আঁচল পেতে তোমার কাছে তার মেয়ের সুখ কামনা করছে। আজ সবাই আমার খুশির জন্য তোমার কাছে প্রার্থনা করছে, কিন্তু আমি তোমার কাছে কার্তিক দাদা আর সুমনের জন্য প্রার্থনা করছি। ওদের জীবনে যেই ঝড় এসেছে সেই ঝড়ের থেকে তুমি তাদের মুক্তি দাও। হে শিবশম্ভু, আমার প্রার্থনা স্বীকার করে নাও। কাঞ্চন, কার্তিকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় ও? এখনই তো এখানেই ছিল, জানি না কোথায় গেল। এইভাবে পুজো ছেড়ে দিয়ে কোথায় চলে গেলেন কার্তিক? আপনি? নমস্কার। শুনুন প্লিজ, এক মিনিটের জন্য কথাটা শুনে নিন। দেখুন, আমি আপনাদের অভিমানটা বুঝতে পারছি, আর আমি এটাও জানি যে আমার এখানে আসাটা আপনাদের ভালো লাগছে না। যা কিছু আমাদের বাড়িতে হয়েছে সেই সব কিছু আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আমি আজকে এখানে এই জন্য এসেছি যে যে কথাগুলো লোকেরা আপনাদের বলেছে সেগুলো আমি আপনাদের বলতে পারি। একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখুন, আমি যা কিছু করেছি তাতে কি এমন ভুল আছে?
সুমন আমাদের পরিবারের একজন সদস্য। ও আমাদের বাড়ির বউ। তাহলে আমি যদি আমাদের বাড়ির বউয়ের সম্মান রক্ষা করার জন্য যাই, সেখানে আমার দোষটা কোথায়? আর ঠিক আছে, আপনার সম্পূর্ণ অধিকার আছে, আপনি চাইলে আমাকে অপরাধী মনে করতে পারেন, কিন্তু আমার অপরাধের শাস্তি আমার বোনটাকে দেবেন না। সেদিনকে আমি যা কিছু করেছি সেটা আমার কর্তব্য ছিল, আমার ধর্ম ছিল। এখনো যদি আমাকে আপনার অপরাধী বলে মনে হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি, আমার বোনটাকে ক্ষমা করে দিন। দেখো বাবা, আমি বুঝতে পারছি যে তুমি যা কিছু করেছো কেন করেছো, আর তুমি যেসব কথা এখন বলছো সেগুলো আমরা আগেই জানতে পেরেছি। এই সব কথা সুমন আমাদের আগেই বলেছে। তোমরা যে কাহিনীটা শোনালে, সত্যি শুনে তো আমার খুব দুঃখ হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই আমার। এইভাবে সম্পর্ক গড়ে ওঠে না। সিদ্ধান্ত আমাদের নিতে বলেছ তো, তাহলে শোনো, আমাদের সিদ্ধান্ত এখনো সেটাই আছে যেটা তোমরা দুজন আসার আগেই ছিল। এবার যেতে পারো। দেখো বাবা, কৌশল্যার কথায় কিছু মনে করো না। ও আসলে সব ব্যাপারটার জন্য খুব দুঃখ পেয়েছে। না না, উনি আমার থেকে বড়, ওনার আমার উপর রাগ করার সম্পূর্ণ অধিকার আছে। দেখো বাবা, আমার তোমাদের দুজনের সম্পর্কেও কোনো সন্দেহ নেই, না সংস্কার। আর এই ব্যাপারটা আমি আমার স্ত্রী আর বাড়ির অন্যান্য সদস্যদের বোঝানোর পুরো চেষ্টা করব। সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, এবার তোমরা এসো। এসো মা, আমি তোমাদের বাইরে এগিয়ে দিয়ে আসি। সুমন আর কার্তিক কখনো একে অপরের সঙ্গে দেখা করবে না, আর কখনো একে অপরের সঙ্গে কথাও বলবে না। আর যদি কখনো এই দুজনের মধ্যে কোনো একজন আমার এই সিদ্ধান্তের বিপরীতে হাঁটার চেষ্টা করে, তাহলে আমি সারা জীবনের মতো এদের দুজনের সঙ্গে আমার সম্পর্ক শেষ করে দেব।
যজমান, পুজোর শেষ কাজ আপনার নাতির হাত দিয়েই সম্পন্ন হবে। ওনার হাত দিয়ে দুধ দিয়ে অভিষেকের কাজ সম্পন্ন করুন। কাঞ্চন মা, যাও গিয়ে কার্তিককে ডেকে নিয়ে এসো। হ্যাঁ মা। মা, আমিও কাঞ্চনের সাথে যাচ্ছি। আমি জানি কার্তিক আমার সুরক্ষার কথা ভেবে আমার সাথে সাথে আসছেন। কি করে বলি ওনাকে আমার চিন্তা না করতে? আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। দাদা তো ঘরে নেই। আমি কার্তিককে সারা বাড়ি খুঁজেছি, কিন্তু ও তো কোথাও নেই। কোথায় চলে গেল? কাউকে কিছু বলে যায়নি ও? মা, তোমাকে কিছু ও বলে গেছে? বাবা, আমাকে তো কিছুই বলে যায়নি ও। কাউকে কিছু না বলে এভাবে তো ও যায় না। হ্যাঁ মা, আমিও এটাই ভাবছি। ও একটু বেশি বাড়াবাড়ি করছে। সবসময় কিছু না বলে যখন তখন কোথাও উধাও হয়ে যায়। ও জানা আছে যে আজ বাড়িতে পুজো আছে। দাঁড়ান, আমি ওকে খুঁজে আনছি। বাবা, আপনি যখন যাচ্ছেনই তাহলে একজনকে নয় দুজনকেই খুঁজে আনুন। দুজনকে মানে কি বলতে চাইছো তুমি? এটাই বাবা, এই সময় শুধু কার্তিক নয়, তার সাথে সুমনও এ বাড়িতে নেই। দুজনেই নিখোঁজ। কি শুনলেন আপনি বাবা? এটা শুধু দায়িত্বহীনের মতন কাজ নয়, নিজের মর্যাদার সীমাটাও ভুলে গেছে কার্তিক। আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, ওদের দুজনের জন্য যে সীমা নির্ধারণ করেছিলেন, সেই সব পার করে গেছে কার্তিক। কে জানে কি হয়েছে কার্তিকে। আজকাল আমাদের আদেশ অমান্য করা তো ওর অভ্যেস হয়ে গেছে। ওর যা করার ছিল তো করে দিয়েছে, কিন্তু এবার যা হবে সেটা আমি করব। আমি ওকে এমন শাস্তি দেবো যেটা ও স্বপ্নেও কোনোদিন ভাবতে পারি। লিখুন উকিলবাবু, আমি ঠাকুর সূর্যপ্রতাপ সিংহ, আমি আমার সজ্ঞান অবস্থায় আমার বড় নাতি কার্তিককে আমাদের পরিবার
আমাদের সমস্ত সম্পত্তি আর আমাদের বংশের নাম থেকে